আবু তাহা আদনান বা তার ওয়াইফের বিয়ে, ডিভোর্স, টক শো এবং মিলে যাওয়া, এই বহুত কিছু চলছে এখন। এগুলাকে কেন্দ্র করে আমাদের সুন্নিদের বহুত ভাইয়েরা গীবত, গালাগাল, বহুত কিছু সমালোচনা, টিটকারা, ঠাট্টা, বিদ্রুপের মধ্যে জড়িয়ে আছেন। একটা পোস্ট করেছিলাম যে যদি তারা বিয়ে করে থাকে তাহলে হয়তোবা তারা শরীয়তের বিধানকে পালন করছে। শরীয়তের বিধান যদি তারা পালন করেই থাকে, আপনি একটা বাতিলের জন্য বা একটা অন্য মানুষের জন্য শরীয়তের বিধানকে তো আপনি ঠাট্টা করতে পারেন না, এটা কুফরি। এমন একটা পোস্ট করেছিলাম যেন কেউ নিজের আমল নষ্ট না করি। এটা তো আসলে অপরাধ করি নাই। আমার মুমিন ভাই একটা বাতিলের গীবত করে একটা বাতিলের কাছে আখিরাতে ঋণী হয়ে যাবে, দুনিয়ায় আমল নষ্ট করবে, এটা আমার কাছে ভালো লাগবে না। আমি যদি উম্মাহ দরদি হই, অবশ্যই এখানে আমার একটা জিম্মাদারিতা আছে, অন্তত ভালো পথে আহ্বান করার। এজন্য আমি পোস্ট করেছিলাম, আহ্বান করেছিলাম। সেখানে দেখলাম আমাদের বহুত সুন্নি ভাইয়েরা, ডোন্ট মাইন্ড, বর্তমানে খুব ঠান্ডা এখানে ভোরবেলা, সেখানে দেখলাম যে আমাদের সুন্নি ভাইয়েরা বিভিন্ন ধরনের আমার এই শুদ্ধা টিটকারা মস্কারা শুরু করে দিছে। ভাই, এত অভদ্র হলে আপনি সুন্নি দাবি করবেন? সুন্নিয়ত কি এত অভদ্রতা? সুন্নিয়ত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে। আমরা তো তিনার আদর্শ গ্রহণ করি, তিনাকে অনুসরণ করি। একটা বাতেল গোস্তাখি করছে আল্লাহ রাসূলের কাছে, সে জবাব দেবে, আমরাও জবাব দিয়েছি। কিতাবীভাবে জবাব দিয়ে উম্মাহকে গাইড করা, নাকি আমি গালাগাল শুরু করব? মানে তার কাছে আমাকে ঋণী বানাই দেব? আখিরাতে যেন বাতেলের ঠ্যাঙ্গে ধরে ঝুলে থাকি, এমন কাজ করব? আমি কি গালাগালি করে তার হক নষ্ট করে আমাকে নিজেকে ফাঁসাবো? এগুলোর কোনো মানে আছে? আবু তাহা আদনান তার ওয়াইফকে ডিভোর্স দিল, তার ওয়াইফ টকশোতে গেল, অনেক ইজ্জত নষ্ট করলো, অনেক সমালোচনা হলো। ওয়াইফের পক্ষ হয়ে কেউ কেউ আবু তাহা আদনানকে গালি দিল, আদনানের পক্ষ হয়ে আবু তাহা আদনানের ওয়াইফকে গালি দিল। এখন দুইজন এক হয়ে গেছে। আপনারা যে গালাগালি করে আমল নষ্ট করলেন, কী লাভ হয়েছে বলেন তো? ভাবেন একটু, এইভাবে ভাবতে অনুরোধ করছি আমি আপনাদেরকে। আর প্রিয় সুন্নি ভাইয়েরা, আবু তাহা আদনান এবং তার ওয়াইফকে গালি দিয়ে গীবত করি আপনাদের কোন ধরনের লাভটা হয় দুনিয়া আখিরাতে, এটাও একটু জানাইন। আর ক্ষতিটা তো আমি জানাই দিলাম। আমি সুন্নি, কেন আমি আমাকে আরেক বাতিলের কাছে ঋণী করে দিতে হবে? কেন? আমরা কি জানি না হাক্কুল ইবাদ আল্লাহ ক্ষমা করেন না? এটা বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হয়। আখিরাতের দিন সে বলবে আমি বাতিল, আমি জাহান্নামে যাব, তো ঠিক আছে, আমার হৃদয় এবার তুমি নাও, আমার জান্নাতে পাঠাও, তাইলে ক্ষমা করুন, না তো করুন না। কি করবেন? এভাবে তো ভাবতে হবে।